সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টি স্নাত বিকেলে। কয়েকদিন যাবতীয় প্রচণ্ড রোদ, প্রচুর বৃষ্টি, প্রচুর গরম যাচ্ছিল। এরপর দুদিন যাবৎ আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি স্নাত বিকেলে সবার সাথে একটু কথা বলবো, সেই জন্যই আসা। প্রথমেই সবাইকে শুভেচ্ছা সাধুবাদ জানাই যারা আমার সাথে যুক্ত আছেন। আমার কিছুদিন যাবতেই 10K ফলোয়ার্স পূর্ণ হয়েছে। আরও আগেই আসলে এটা পূর্ণ হওয়ার ছিল। আমি প্রতিনিয়তই 10 জন 5 জন করে আনফ্রেন্ড করতে থাকতাম। কারণ হচ্ছে যাদের ফেক আইডি থাকতো, যারা ইনঅ্যাক্টিভ, যাদেরকে একেবারে চিনতাম না, তাদেরকে আমি কখনোই অ্যাকসেপ্ট করে রাখতাম না। তাদের রিকোয়েস্ট পেলে আমি ওগুলো ডিলিট করে দিতাম। কিন্তু পরবর্তীতে যখন ফেসবুক ফলোয়ার্সের উপর ভিত্তি করে মনিটাইজেশন দিচ্ছে বিভিন্ন কিছু, তখন থেকে মনে হলো যে আমারও 10K হোক, সবারই হচ্ছে, তাদের তো সমস্যা নেই, ভালো। তো সেরকমভাবেই আমার 10K ফলোয়ার্স হয়েছে। তারপরও আমি আমার পরিচিত যারা বা যারা আমার সাথে একবারে ফ্রেন্ডশিপে যুক্ত থাকতে চান সবসময়, বা আমার সাথে বিভিন্নভাবে পরিচয় হয় বিভিন্ন জায়গায়, তাদেরকে আমি বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য আমাকে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন, সেজন্য কিন্তু আমি সবসময় 5000-এর চেয়ে কম রাখি। কয়েকজনকে সবসময় আমি আনফ্রেন্ড করি তাদের অ্যাক্টিভিটিসের উপর। যারা একেবারেই ইনঅ্যাক্টিভ, যাদের আইডি অনেকদিন যাবৎ অ্যাক্টিভ নেই কিংবা ফেসবুকে থাকেন না, তাদেরকে আমি আনফ্রেন্ড করে 5000-এর চেয়ে সবসময় কম রাখি। এখনও দেখবেন যে 5000 হয় নাই। তবে টোটালি আমার ফ্রেন্ডস এই মুহূর্তে মানে ফলোয়ার সহ আমার 10,118 জন হয়েছে ইতিমধ্যে। আরও বেশি ছিল, আর মাঝে মাঝে কেউ কমে, আমিও মাঝে মাঝে কমাই। তো যারা যুক্ত আছেন আমার সাথে, আমি সবার কাছে বলতে চাই যে আসলে শুধু তো ফলোয়ার্স হলে হবে না, আমরা সবাই একে অপরের অ্যাক্টিভ ফলোয়ার্স হতে চাই। তো সেজন্য আমার আজকে, আমি নর্মালি আমার এই প্রোফাইল থেকে, পেজ থেকে লাইভ করি না, করি মানে অনেক দিন আগে করেছিলাম, অনেক দিন যাবতেই আমি লাইভে আসি না। তো আজকে হঠাৎ করে মনে হলো আমার এই ফেসবুক আইডিটির বয়সও 1 যুগ পেরিয়ে গেছে। আমার একটাই মাত্র ফেসবুক আইডি, মতিউর রহমান সুমনের। এই নাম দিয়ে সার্চ দিলে আরও 1-2টা আইডি আসে, সেগুলো একই নাম, কিন্তু ওইগুলো দেখেছি আমি যে ওইরকম অ্যাক্টিভ না এবং আমার না। আমার একটা আইডি মতিউর রহমান সুমন, যার বর্তমান ফ্রেন্ডস ফলোয়ার প্রায় 11,000-এর কাছাকাছি, 10,000 সামথিং হয়েছে। তো আমি যেটা সবার কাছে বলতে চাচ্ছি যে এই যে আজকে আমি লাইভ করছি, লাইভের নোটিফিকেশন কিন্তু আমার ফ্রেন্ডস ফলোয়ারদের কাছে যাবে। তো আপনারা দেখা মাত্রই যদি একটি লাইক অথবা কমেন্ট করলে সুবিধা হবে। যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার অ্যাক্টিভ ফ্রেন্ডস ফলোয়ার কারা আছে, এবং আমি কমেন্ট ধরে ধরে আপনাদের পরিবারও ঘুরে আসবো। এভাবে আমরা একে অপরের পারস্পরিক অ্যাক্টিভ ফ্রেন্ডস ফলোয়ার হতে পারবো। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমার এই আইডিটি একটি মাত্র আইডি, এবং এই আইডির বয়স 1 যুগ পেরিয়ে গেছে। 2012 সালের শেষের দিকে বা 13 সালের শুরুতে, 12-13-তে এই আইডিটি ওপেন করা হয়েছিল। তখন আমি কলেজে পড়ি। সেই একটি আইডি এখনও চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের মানে প্রবলেম আমি ফেস করিনি। মাঝে মাঝে হ্যাকাররা হয়তো চেষ্টা করে, বিভিন্ন কারণেই সেটা সম্ভব হয়ে ওঠে না তাদের কাছে, কারণ আমার এটা খুব ভালোভাবেই অথেন্টিফিকেশন করা আছে, ভেরিফাই করা আছে। যাক, তো আমি সবাই, আমার যত ফ্রেন্ড ফলোয়ার্স আছে সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ হচ্ছে আপনারা আছেন বলেই কিন্তু আমার এই যে 10K পূর্ণ হয়েছে, এবং 10K হওয়া মানে আমার জন্য এটা খুব ভালো লাগার একটা ব্যাপার। এখন বর্তমান যুগটাই হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি অনেক কিছু করে ফেলতেছেন, কিন্তু আপনি ফেসবুকে না, ইউটিউবে না, আপনাকে কিন্তু মানুষ খুব বেশি কানেক্ট করতে পারছে না। কিন্তু আপনি কিছু একটা করছেন, সেটা ফেসবুকে যদি আপনি জানান দেন, তাহলে আপনার সাথে যারা যুক্ত আছে তারা সহজে জানতে পারছে, সেটা থেকে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারছে, আবার সেটা ছড়িয়ে যাচ্ছে। ভালো লাগা, ভালোবাসা আমরা আসলে ছড়িয়ে দিতে চাই। তো সেজন্য বর্তমান সময়ে ফেসবুক তো বর্তমান সময়ে এমনিতে একটি ভাইরাল ইস্যু। পাশাপাশি এখান থেকে আমাদের বাংলাদেশ বর্তমানে রেমিটেন্স মানে ফেসবুক থেকে আর্নিংয়ে সেকেন্ড পজিশনে আছে। সম্ভবত ভারত 1 নম্বরে, দ্বিতীয়ত বাংলাদেশ
এখানে কিছু নেগেটিভ ইস্যু যদি আমি বাদ দিই তাহলে অবশ্যই এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করা উচিত আমাদের সকলেরই, বেকারত্ব থেকে। এবং কি ইভেন অনেকেই তো চাকরি ছেড়ে দিয়ে এখন ফেসবুকে বা বিভিন্ন ইউটিউবে ভিডিও করছে, কারণ ভালো মানের একটা অ্যামাউন্ট আসছে, সেটা আমাদের দেশের জন্য তো খারাপ না। এখন এখানে কিছু ইস্যু আছে যেগুলো অশ্লীলতার দিকে যাচ্ছে, সেগুলো যদি আমরা বাদ দিই, বাকি যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট করছেন তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাতে চাই। অন্ততপক্ষে বেকারত্ব থেকে তারা কিন্তু মুক্তি পাচ্ছে। তো সেজন্য আমি মনে করি যে এটা খুব ভালো। আর আমরা যারা আছি শখের বসে, সেই বললামই আমার একটাই মাত্র ফেসবুক আইডি, সেই 2013 সাল থেকে এখন পর্যন্ত চলমান। আমার এক যুগ মানে প্রায় 13 বছর পূর্তি হয়েছে, পাশাপাশি 10K ফলোয়ার্স হয়েছে। সেজন্যই আমার আজকে এই লাইভে এসে একটু কথা বলা। বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমি যখন শুরুতে ফেসবুক চালাই 2013-14-তে, তখন আমার খুব লাইক কমেন্ট হতো আমার টাইম লাইনে। আমি কোনো একটা পোস্ট করলে আমার আগের প্রোফাইল পিকচারগুলো কিংবা 4-5 বছর আগের গুলোর কথা যদি চিন্তা করি, 500-600 লাইক কমেন্ট আছে। কিন্তু এই বর্তমান সময়ে এত এত ফ্যান্স ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু খুব বেশি লাইক কমেন্টস নেই, কারণ রিচ কমে গেছে। তো ফেসবুক কর্তৃপক্ষ আমাকে জানান দিচ্ছে যে রিচ বাড়ানোর উপায় হচ্ছে লাইভ করা এবং এঙ্গেজমেন্ট বাড়ানো। তো সেজন্য আমি বলছি, যারা আমার সাথে যুক্ত আছেন, যাদের কাছে আমার এই লাইভের নোটিফিকেশন যাবে, তারা যদি সবাই একটি করে কমেন্ট করেন, আমিও আপনাদের সাথে এঙ্গেজ হতে পারবো। আমিও আপনাদের কমেন্ট ধরে গিয়ে একটি করে কমেন্ট করে আসতে পারবো, দেখে আসতে পারবো। এতে করে এঙ্গেজমেন্ট বাড়বে এবং রিচ কিছুটা সমৃদ্ধ হবে। তো আমার অনেক বিদেশি ফ্রেন্ডরা আছেন এখানে, 10,000 ফলোয়ার্সের মধ্যে 1-2 হাজার আছেন বাইরের দেশে, বিশেষ করে আমেরিকা এবং ফিলিপাইন্সের, সৌদি আরবের মানুষ এখানে বেশি যুক্ত আছেন। তাদেরকে বলতে চাই, ইউ আর all friends from foreigner, you are welcome to my timeline profile. You are all goods, and this time in your country it's morning. For this I chose this time because it's our afternoon, and your country it is morning time. So everyone get my notification and then please back a comment or like. Thank you my all foreigner friends and followers. এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন যারা, তাদের একটু কমেন্টগুলো পড়তে চাই এবং ওয়েলকাম জানাতে চাই আমার এই লাইভে। তো প্রথমেই আমি যে কমেন্টটি দেখতে পাচ্ছি, এম এ রাসেল ডালি, কেমন আছেন জিজ্ঞেস করেছেন। এম এ রাসেল ডালি, আমার এলাকার মানুষ, অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ, যুক্ত থাকুন। বৃষ্টি শুরু হয়ে গেল আবারও, প্রচন্ড গরমের পর চমৎকার বৃষ্টি না তো বিকেলে, এখন আমার ভয়েসে হয়তো ঠিক মতো শোনা যাবে না, কারণ বৃষ্টির পরিমাণটা হঠাৎ করে এত বেড়ে গেল। আমার কাছে এই মুহূর্তে কমেন্ট করেছেন আমার খুব কাছের ছোট ভাই, প্রিয় ভাই, তিনি দেখছেন সৌদি আরব থেকে, মোহাম্মদ শরীফুল ইসলাম সাকিব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, কেমন আছেন? আপনার আবৃত্তি আমার খুব ভালো লাগে, আপনার আবৃত্তি চমৎকার, আমার খুবই পছন্দের। একজন কমেন্ট করেছেন নাজমা খাতুন, ভেরি গুড, থ্যাংক ইউ। আমার খুব কাছের প্রিয় ভাই, ছোট ভাই, কবি সাহিত্যিক মোহাম্মদ রিদওয়ান আল হাসান কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, জুম্মা মুবারক। লাইভে দেখলে ভালো লাগলো, লাইভে দেখে ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, জুম্মা মুবারক। আপনি কেমন আছেন? আপনার কমেন্ট করেও আমার খুব ভালো লাগলো। আমার খুব কাছের মানুষ, ঘরের মানুষ কমেন্ট করেছেন, খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না মানুষের, খেয়ে দিয়ে শুরু করেছি। এটা ঘরের মানুষরা কখনো এটা পছন্দ করে না। কিছুদিন আগে কবি শফিক সিংহি বলেছেন তার তার যে লাইভ করেছিলাম কবি হুডার গল্পে, যে তার সহধর্মী কখনোই সেটা পছন্দ করতেন না, এখনো নাকি পছন্দ করেন না। তো ঘরের মানুষ এটা পছন্দ করতে চান না, তারপরেও তাদের ভালোবাসা, এই যে পছন্দ করেন না তারপরেও কিন্তু এই যে কমেন্ট করেন, উৎসাহ দেন, এগুলো হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। আমরা এভাবেই সামনের দিকে এগিয়ে যাব। আমার একজন ফরেনার ফ্রেন্ড যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফরেনার ফ্রেন্ডস। ল্যান্ডচুট ফ্রম ফিলিপাইন, থ্যাংক ইউ। আমি একটু এঙ্গেজমেন্ট চাচ্ছি, যারা আছেন সবাই যদি একটু বেশি বেশি লাইক কমেন্ট রিঅ্যাক্ট দিতেন, এঙ্গেজমেন্টটা বৃদ্ধি হতো। আমি যেটা বলছিলাম
2013-14 সালে আমার যে পরিমাণ লাইক কমেন্ট হতো 2025 সালে ওই একই আইডি, এবং তখন ফ্যান ফলোয়ার ছিল 1000-2000, এখন 10,000, তারপরও কিন্তু এখন ওই রকম ভাবে লাইক কমেন্ট হয় না। এটা রিচ কমে যায়। রিচ কমে যাওয়ার বিভিন্ন কারণ আছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা একে অপরের লাইক কমেন্ট না করে যুক্ত থাকার কারণে। তো আমাকে আরেকটি কমেন্ট করেছেন এই মুহূর্তে আব্দুল্লাহ আল মামুন, কবি, সাহিত্যিক, আমি যাকে ফররুখ আহমেদের বাপ শিষ্য মনে করি, কারণ ওর লেখায় বিভিন্ন ফার্সি শব্দের ব্যবহার অনেক বেশি, আরবি ফার্সি শব্দের ব্যবহার সবচেয়ে বেশি, এবং তাদের একটি সংগঠন আছে কাফেলা, শান্তির কাফেলা বাংলাদেশ। চমৎকার এই সংগঠনটি বিভিন্ন সামাজিক মানবিক কাজের সাথে যুক্ত আছে। তাদের এই সংগঠনের সাথে আমিও ইতিমধ্যে যুক্ত হয়েছি। তো সাধুবাদ জানাই সকল ভালো কাজের জন্য। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, পাশে থাকুন, সকল ভালো কাজের সাথে থাকুন। আমি রিপ্লে কমেন্টগুলো পরে করব, যেহেতু আমার সাথে একটাই ফোন, আরেকটা ফোনে আমি দেখছি সেটা অন্য আইডিতে, সেজন্য আমি সেটাতে আর রিপ্লে করছি না। তবে সেটা আমি পরে করব। যারা এই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে যুক্ত হবেন, আমি সবার আইডিতে যে লাইক কমেন্ট করে আসবো, এঙ্গেজমেন্ট করে আসবো। আমার সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় এজিএম স্যার, আমার মৌলভীবাজারের শ্রদ্ধেয় এজিএম স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনি সবসময় আমাকে অনুপ্রাণিত করেন, আমি আপনার প্রতি আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবসময় আমাকে বিভিন্নভাবে ব্যাংকিং সেক্টরে, পাশাপাশি আমার ব্যক্তিগত জীবনে, আমার লেখালেখি জীবনে সবসময় আপনার অনুপ্রেরণা আমার খুব ভালো লাগে। আপনি আমার প্রশংসা করেন, আমার সাথে বিভিন্ন পরামর্শ দেন আমাকে, যেটা আসলে নর্মালি ঊর্ধ্বতন কর্মকর্তারা এমনটা হন না, কিন্তু আপনি সেটা হয়েছেন, কারণ আপনি আমার কাছে খুবই ভালো মনের একজন মানুষ, এবং সেটা আমি পেয়েছি। আপনার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা বোধ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় এজিএম তাহমিনা আক্তার ম্যাডাম, মূলত ওনার আইডিটি তাহমিনা আক্তার দিয়ে নেই, সেজন্য অনেকে হয়তো চিনতে পারবেন না বা বুঝতে সমস্যা হবে। আইডিটি স্যারের নামে আছে, ম্যাডামের হাজব্যান্ডের নামে আছে মঞ্জু হক। স্যার কোলাউড়া ডিগ্রি কলেজের একজন প্রফেসর এবং একজন সাংবাদিক। আসলে ম্যাডাম এবং ম্যাডামের পরিবার সবাই খুব সমৃদ্ধ, এবং আমি আপনাদের সংস্পর্শ থেকে খুবই অনুপ্রাণিত এবং গর্ববোধ করছি। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমি নতুন করে আর কাউকে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে যুক্ত আছেন 10 জন, মাঝে মাঝে 5 জন হয়ে যাচ্ছে। বাকি আরো নতুন কেউ আসুন, আপনাদের সাথে একটু কথা বলি। নর্মালি এভাবে আসলে কথা বলা হয় না, অনেক দিন পর। এই বৃষ্টি স্নাত বিকেলে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টির শব্দ নিশ্চয় শোনা যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল, আকাশটা একটু মেঘলা ছিল, বৃষ্টি হবে হবে এমন একটা ভাব। তখনই আমি শুরু করেছিলাম লাইভটি। ইতিমধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এই মুহূর্তে কার কার এখানে বৃষ্টি হচ্ছে যারা দেখছেন? রিদওয়ান আল হাসান, আপনার ঢাকাতে কি বৃষ্টি হচ্ছে এখন? ঢাকা থেকে দেখছেন আব্দুল্লাহ আল মামুন এবং রিদওয়ান আল হাসান, আপনাদের এখানে কি ঢাকা এখন বৃষ্টি হচ্ছে? আরো কেউ যুক্ত হচ্ছেন কিনা একটু লাইক কমেন্ট করুন। লাইভের নোটিফিকেশন যাওয়ার কথা সবার কাছে, আমার কাছে মনে হচ্ছে নোটিফিকেশনটা যাচ্ছে না। ফেসবুকের আসলে বিভিন্ন সিস্টেমের কারণে, এঙ্গেজমেন্ট কমে যাওয়ার কারণে, রিচ কমে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়। নর্মালি কেউ যখন কোনো পোস্ট করে, সেটারই কিন্তু আপনি যদি তার সাথে মিউচুয়াল হয়ে থাকেন, তাহলে অবশ্যই তার একটা নোটিফিকেশন যায়। আমি ভেবেছিলাম আমার এই লাইভের নোটিফিকেশনগুলো সবার কাছে যাবে, এবং যাদের কাছে যাবে তারা সবাই একটি করে লাইক কমেন্ট করবেন, এতে করে রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, এবং আমিও আপনাদের পরিবারে ঘোরার একটি সুযোগ পাব। আর একই সাথে জানান দেওয়া যে আসলে এটা ভালো লাগার ব্যাপার, যদিও আমার অনেক আগেই এটার সম্ভাবনা ছিল, কিন্তু তখন পাত্তা দেয়নি।
এখনও প্রতিনিয়ত 5 জন 10 জন করে আমি আনফ্রেন্ড করে রাখি যারা ইনঅ্যাক্টিভ এবং যাদের আইডির নাম হচ্ছে বিভিন্ন আকাশ বাতাস, যেমন মনে করেন দুষ্ট বালক, অবুজ বালক, আকাশের মেঘ, মেঘবালিকা, রাজকন্যা, এরকম টাইপের যে ফেসবুক আইডিগুলো ছিল এগুলো মূলত 13-14 সালের বেশিরভাগ ছিল। তখন মানুষ ওইরকম অ্যাঞ্জেল, কুইন এই টাইপের নাম দিয়ে মানুষ আইডি বেশি খুলতো। তাদেরকে আমি প্রতিনিয়ত খুঁজে খুঁজে আনফ্রেন্ড করে দিচ্ছি এখনও। এই জন্য আমার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডস আছে হচ্ছে 5000 কম। সবসময় এটা আমি কম রাখার চেষ্টা করি, যাতে করে আমার খুব কাছের পরিচিত কেউ, যাদের সাথে আমার পরিচিত হওয়ার দরকার, মানে আমার সাথে দেখা সাক্ষাৎ হয় বিভিন্নভাবে, বিভিন্ন অনুষ্ঠানে যাদের সাথে আমি যুক্ত হই, তারা যেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারে, আমি যেন অ্যাকসেপ্ট করতে পারি, সেই সুযোগটা সবসময় আমি রাখি। আর বাকি তো একে অপরের সাথে আমরা ফলো দিয়ে একে অপরের সাথে যুক্ত আছি। এবং আমার টাইমলাইনে আমি চেষ্টা করি এমন কিছু লেখার, এমন কিছু ভিডিও দেওয়ার যেটা আপনার দেখলে কিছু না কিছু জানা হবে, ভালো লাগবে। পড়াটা পড়লেও কোনো কিছু আপনি ইনফরমেশন গ্যাদার করবেন, কিছু না কিছু হলে আপনার উপকার হবে। আমার টাইমলাইনে একেবারেই অকিছু, কোনো কাজে আসবে না এরকম কোনো কিছু আমি সচরাচর পোস্ট করি না। হ্যাঁ, তাই মনে করি যারা আমার সাথে যুক্ত হয়েছেন, হবেন বা হচ্ছেন, এটা একেবারে আপনার বিফলে যাবে জিনিসটা তেমন না। আবার আমি যেহেতু বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছি, আপনারা চাইলে কিন্তু আমাকেও যুক্ত করতে পারেন, আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। তো সুযোগ রয়েছে। বর্তমান সময়টাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার সময়, এবং সোশ্যাল মিডিয়াও যেই পর্যায়ে ছিল সেখান থেকেও এখন তার সমৃদ্ধি আরো অনেক গুণ বেড়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে। এখানেও অনেক উত্থান পতন হচ্ছে। এআই যেভাবে এখন ভিডিও করছে, যারা হচ্ছে খুব বেশি প্রফেশনাল হবেন না তারাও কিন্তু আবার ছিটকে যাবেন। সুতরাং পিছিয়ে থাকার এই ডিজিটালাইজেশনের যুগে, তথ্য প্রযুক্তির যুগে আপনি যদি এড়িয়ে যান, যে ফেসবুককে আপনি এড়িয়ে যাবেন, ইউটিউবকে আপনি এড়িয়ে যাবেন, আরও যে মিডিয়াগুলো আছে টুইটারকে এড়িয়ে যাবেন, লিঙ্কডইন, যত মিডিয়া আছে সবগুলোতে আমরা ওইরকমভাবে সময় দিতে পারি না, ইনস্টাগ্রাম যত আছে আপনি এড়িয়ে যাবেন, সেটার কিন্তু সুযোগ নেই। আপনি আজ হোক কাল হোক এখানে আপনাকে যুক্ত হতেই হবে। এবং কি আমি যদি কিছু এখন নেগেটিভ আলাপ করি, আমার অনেক পরিচিত ভাই আছেন, অনেক উচ্চতর ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা একসময় পাত্তা দিতেন না, এখন ওরা এতই হুজুগে পাগল হয়েছেন, তারা এত বড় বড় কর্মকর্তা হওয়া সত্ত্বেও মানে যা মন চায় তাই ভিডিও করে। মনে করেন একসাথে বসে চা খাচ্ছে, চায়ের আড্ডা দেওয়ার ভিডিও একরকম, আর ভিডিও আপনি যদি ভিডিও না করতে পারেন তাহলে এলোমেলো আলাপ করা আরেক রকম। মন যাচ্ছে হাঁটতেছে, নাস্তার ভিডিও করতেছে, ঠিক আছে, বাচ্চা ঘুমাচ্ছে ভিডিও করতেছে, আমার বাচ্চা ঘুমাচ্ছে। তো এইগুলো একেবারেই আমরা এক্সপেক্ট করি না, কারণ আপনার যে কোয়ালিটি, আপনার যে পজিশন, সেই পজিশন থেকে আপনি যদি বলেন আমার বাচ্চা ঘুমাচ্ছে ভিডিও করতেছেন, আপনি মানে কি বলে রাস্তাতে হাঁটতেছেন ভিডিও করতেছেন, যা মন চাচ্ছে তাই আসলে যদি হয় তাহলে একটু খারাপই দেখায়। তো আমরা আমাদের অবস্থান বজায় রাখতে পারি। আমি এই যে লাইভ করছি, মাঝে মাঝে বিভিন্ন ভিডিও করি, এটাও আমার কাছের, একেবারে কাছের আমার পরিবারের লোকজন পছন্দ করেন না, বলেন যে আপনি চাকরি করেন, আপনার কি এগুলো করার দরকার আছে? কারণ আমি বলি যে আমি তো চাকরি পাওয়ার আগের থেকে এই কাজগুলো করতাম, ভালো লাগার কাজ, এটা থেকে আসলে দূরে যাওয়াটা বা ছেড়ে দেওয়াটা খুব কঠিন, এবং আমি একেবারেই আউল ফাউল কাজ কিন্তু করি না। আমি গত শুক্রবার দিন নামাজ পড়েছিলাম 201 গম্বুজ মসজিদে, তো এইটা একটা স্থাপত্য নিদর্শন, চমৎকার। যারা দূরে আছেন, যারা দেখেননি, তাদেরকে আমি দেখার সুযোগ করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা তো দেখানো যেতে পারে এবং এটা ভালো। তারপরেও অনেকে কিন্তু বলবে যে সুমন ব্যাংকার, সে চাকরি করে, তার এই কি ভিডিও করে, যারা 60 গম্বুজ মসজিদ দেখায়, 201 গম্বুজ মসজিদ দেখায়, এই সেই করে বুক রিভিউতে, তার কি দরকার আছে? দরকার খুব বেশি নাই, কিন্তু ভালো লাগে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। আপনার ভালো লাগা, ভালোবাসার জিনিসকে যদি আপনি দূরে ফেলে দেন, তাহলে তো আপনার মানুষ হিসেবে অস্তিত্বটাই কমে যাবে। তখনই আপনার মধ্যে হতাশা আসবে, কষ্ট আসবে, গ্লানি আসবে, সমাজ থেকে আপনি দূরে সরে যাবেন, আপনার তখন বিরক্তবোধ চলে আসবে। আপনার ভালো লাগাকে প্রায়োরিটি দিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। আমার সাথে নতুন কেউ মনে যুক্ত হয়েছেন, আমি তো একটানা বকবক করেই যাচ্ছি, আপনাদের লাইক কমেন্ট মতামত চাচ্ছিলাম। আব্দুল্লাহ আল মামুনকে প্রশ্ন করেছিলাম ঢাকায় বৃষ্টি হচ্ছে কিনা। ঢাকায় বৃষ্টি হচ্ছে না এখন, তিনি লিখেছেন ঢাকায় বৃষ্টি হচ্ছে না এখন, তবে জুম্মা নামাজের সময় ছিল। আপাতত আকাশের মন বিষণ্ণ, যে কোনো মুহূর্তে বর্ষণ হবে। আকাশের মন বিষণ্ণ, সে মেঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যখনই তার খুব ক্লান্তি আসবে, কষ্ট বেশি বেড়ে যাবে,
তখনই ম্যাঘগুলোকে সে ছেড়ে দিবে, আর ধরে রাখতে পারবে না। তখনই আমরা বৃষ্টি পাবো। ময়মনসিংহের আকাশ খুব ক্লান্ত, সে মেঘ ছেড়ে দিয়েছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। চারটা 21, আমি আর 9 মিনিট থাকবো। আমি 4টায় শুরু করেছিলাম, 4:30 পর্যন্ত থাকবো। তো আমি আসলে চাচ্ছিলাম যে যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে, নোটিফিকেশনটা কি যাচ্ছে কিনা এটা তো আমার এখন বোধগম্য হচ্ছে না, বোঝার উপায় পাচ্ছি না। যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন তাদের কাছে নোটিফিকেশন গিয়েছে, এটা আমি বুঝতে পারছি, কারণ ওনারা আমার সবসময় আমার সাথে এঙ্গেজ, আমি ওনাদের সাথে সবসময় যুক্ত আছি। কিন্তু বাকি যাদের এই যে 10,000 ফলোয়ার্স, এদের কি শুধুই ফলোয়ার্স, ওনাদের কাছে কি আমার কোনো নোটিফিকেশন যায়নি? যদি না যেয়ে থাকে সেটা তো দুঃখজনক, আর যদি যেয়ে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানান দিন, এঙ্গেজমেন্ট বাড়বে। এবং আমি চাই আমরা সবাই অ্যাক্টিভ হই একে অপরের সাথে। শুধুমাত্র মানে 10K নাম্বারস ইজ নট ইম্পর্টেন্ট, ইজ নট নিডেড। আই ওয়ান্ট টু বি অ্যাক্টিভ ফ্রেন্ড অফ ইউ অ্যান্ড ইউ শুড বি টু মি। এভরিবডি each other active fan followers. সাউন্ডটা একটু পরে হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে একটা কাজ দিচ্ছি, আপনি একটু আমার লাইভটাকে শেয়ার করে মেসেঞ্জার গ্রুপটাতে, আমার 2টা মেসেঞ্জার গ্রুপ আছে, একটু মেসেঞ্জার গ্রুপ 2টাতে একটু যদি শেয়ার করে দেন তাহলে আমার আরও কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হতো। আপনাদের গ্রুপটাতে এবং আমার গ্রুপটাতে একটু মেসেঞ্জার গ্রুপটাতে একটু দিয়ে দিন, তাহলে আরও নতুন 1-2 জন আসবে, একটু কথা বলার সুযোগ হবে। আমি আসলে বুঝতে পারছি না যে এখানে নোটিফিকেশন যাচ্ছে কিনা। আমার ফরেনার ফ্রেন্ডসদের মধ্যেও এই মুহূর্তে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার অনেকগুলো ফরেনার ফ্রেন্ডস আছেন ফ্রম আমেরিকা, ফিলিপাইন্স, সৌদি আরব, এই 3টাই সবচেয়ে বেশি। ইন্ডিয়ার আছেন অনেকেই। প্রচুর বৃষ্টি, বৃষ্টি স্নাত বিকালে আর 7 মিনিট আপনাদের সাথে কথা বলতে চাই। আমি লাইভ থেকে শেয়ার করলে লাইভ কেটে যাবে। Bisa pilih apa? আমি আর 5 মিনিট থাকবো। নতুন কাউকে আমি আসলে মোড়ে দেখতে পাচ্ছি না। আমি আসলে বুঝতে পারছি না ফেসবুক কর্তৃপক্ষ আমার সাথে রাগ করেছে, তারা কি আমার এই লাইভের নোটিফিকেশনগুলো সবার কাছে পৌঁছে দেন নাই? কেন দেন নাই? তাহলে তো কমপ্লেন করতে হবে। ফেসবুকে কিন্তু কমপ্লেন করার সুযোগ আছে, এটা একটা
বিজনেস প্ল্যাটফর্ম। এখন সোশ্যাল মিডিয়া তো অবশ্যই, এবং এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম তাদের, এবং অনেকের জন্য এখন এখানে আপনি এই যে আমি লাইভ করছি তাদের এই প্ল্যাটফর্মে তাদের অনেক কাজে আসতেছে, তাদের ফেসবুকের তাদের ইনকাম হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। আমরা ফেসবুকে যত বেশি অ্যাক্টিভ হচ্ছি, কাজ করছি, তাদের এটা বিজনেস ডেভেলপ হচ্ছে। সুতরাং আপনিও চাইলে আপনি ফেসবুকের কাছে কমপ্লেন জানাতে পারবেন, সেই সুযোগ আছে যে আমি লাইভ করছি, আমার লাইভের নোটিফিকেশন তারা কেন পৌঁছে দিচ্ছে না, বা বিভিন্ন ইস্যুতে আপনি মনে করেন 10K ফলোয়ার্স হয়েছে, আপনার অনেক ওয়াচ টাইম আছে, কিন্তু আপনার ওরকম ভাবে মনিটাইজেশন হচ্ছে না, আপনি আর্নিং করতে পারছেন না, কেন পাচ্ছেন না, এগুলো কিন্তু তাদের কাছে কমপ্লেন জানানোর ওয়ে আছে। তো একটু কথা বলেই ফেলি যে এইবার এই কমপ্লেনটা কিভাবে জানাতে পারেন। মনে করেন অনেকেরই ভালো ফ্যান ফলোয়ার্স আছে, ওয়াচ টাইম আছে, খুব ভালো ভিউয়ার্স আছে, ভিউ আছে, কিন্তু আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারছেন না। আপনি তাহলে ওখানে দেখবেন যে সাপোর্ট বক্স আছে, টেকনিক্যাল এরর অপশন আছে, সেটিং এ গিয়ে নিচে প্রফেশনাল মুড অন করার পর এগুলো পাবেন। ওখানে গিয়ে আপনার যে প্রবলেম, ওই প্রবলেমের একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে ওই স্ক্রিনশটটা আপলোড দিয়ে ওখানে আপনার মতামত, কমপ্লেনটা ইংরেজিতে লিখে তাদের কাছে সাবমিট করতে পারবেন। তারা আপনাকে ফিডব্যাক জানাবে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে। আমার কবি ভাই আব্দুল আল মামুন লিখেছেন, জি ভাই, গতানুগতিক ধারার বাইরে গিয়ে আপনার সামাজিক কাজ আমাদের সবার প্রিয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে খুব দ্রুত ভালো কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি আপনার শখ ও ভালো লাগার প্রতি আমাদের সর্বদাই সম্মান। আপনার এই বৈশিষ্ট্য আপনাকে আলাদা করেছে। আমি স্বপ্নের সময় বলি, ভালো কাজের অনুপ্রেরণা আপনি। তাই কারোর কথা বা কাছে লোকের কিছু কথা এড়িয়ে স্বতন্ত্র গতিতে জীবনের অর্থ খুঁজে বেড়ানো থেকে থেমে থাকবেন না। অনেক অনেক শুভকামনা আপনার আগামীর জন্য। ভালোবাসা মানুষজন একটু বেশি ভালোবেসে ভালো ভালো কথা বলেন। আপনার এই কথা আমাকে আরো অনুপ্রাণিত করেছে। আপনারাও খুব ভালো কাজ করছেন, ভালো লাগে আমার। এবং আমার যেটা সবচেয়ে আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগার ব্যাপার, সেটা হচ্ছে অজানাকে জানার আগ্রহ। আমি যখন কোনো জায়গায় যাই, সেখানে গিয়ে দেখি একটা মাজার আছে, তখন আমার জানতে ইচ্ছে করে মাজারটা কি হুট করে হয়ে গেল, কেউ না এখানে ছিল, সে মারা গেছে, তারপর তাকে কোনো না কোনোভাবে এখানে দাফন করা হয়েছে, তার কিছু অলৌকিক বা কিংবদন্তি ছিল, তারপর এইরকম একটা কিছু হয়েছে, হুট করে কি একজনের নামে একটা মাজার হয়ে গেল। তা আমার এইগুলো জানার আগ্রহ জাগে যে এই লোকটা আসলে কে ছিল, কিভাবে এটা হয়ে গেল। এই জন্য অনেক সময় দেখবেন আমি ভিডিও করেছি, এবং আমার এই প্রজেক্টে, আমি প্রজেক্ট বলতে আমার যে কয়েকটা কাজ, এর মধ্যে একটা কাজ হচ্ছে মানুষের কবি ওটার গল্প জানার, যে কিভাবে সে লেখক হয়ে ওঠে, এটা একটা জানার আগ্রহ, এটা একটা প্রজেক্ট যদি আমি ধরি। দ্বিতীয় হচ্ছে লাইব্রেরি, যে মানুষ বলে লাইব্রেরি করেছি, কিন্তু যা দেখা যায় যে পাঠাগার, লাইব্রেরি ইংরেজি শব্দ, কিন্তু লাইব্রেরি বলতে বুক শপ বোঝায়, গিয়ে দেখা যায় যে আসলে নামে মাত্র এটা দিয়ে রেজিস্ট্রেশন করে বিভিন্নভাবে হয়তো উপকৃত হচ্ছে ব্যক্তিগতভাবে, কিন্তু সামাজিকভাবে যায় যে উদ্দেশ্য করা, পাঠাগারে মানুষ বসে আড্ডা দিবে, বই পড়বে, মানুষকে পাঠক হিসেবে তৈরি করা, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, সেটা পাওয়া যায় না। এই জন্য আমি আমার ময়মনসিংহ রিজনের যত পাঠাগার আছে সেগুলো একে একে দেখার চিন্তা করেছি, ইতিমধ্যে 4-5টি দেখেছি। তারপরে যে মাজারের কথা বললাম, যেখানে যেই মাজারটা হয়েছে, মাজারের লোকটা আসলে কি ছিলেন, কিভাবে মাজারটা হলো, কিংবদন্তি সেই ঘটনাটা জানার আমার আগ্রহ। 3টা ঘটনা। চতুর্থ, এখন বর্তমানে যেটা আমার খুব বেশি আমাকে ভাবাচ্ছে, যে রাস্তার ধারে ধারে কিছু মানুষের সব সময় একই জায়গায় একই রকম ভাবে পড়ে থাকে, একই জায়গায় হাগুমুতু করছে, খাচ্ছে, এখানেই সব একই কাপড় চোপড়, একই কিছু নিয়ে সব সময় দেখা যায়। তখন আমার এটা আমার অনেক আগে থেকে মাথায় ছিল যে এদেরকে যদি কোনোভাবে পুনর্বাসন করা যায়। এখনো পুনর্বাসন করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু সেটা আশা আছে ভবিষ্যতে। কিন্তু আপাতত তাদেরকে আমি একটু পরিত্রাণ করতে চাই, যে এই যে হাগুমুতু নিয়ে তারা পড়ে আছে, এই হাগুমুতু থেকে তাদেরকে একটু পরিষ্কার করে নতুন জামা কাপড় দিয়ে কিছুদিনের জন্য হলেও যদি তাকে একটু সুন্দর করা যায়, হ্যাঁ, চুল দাড়ি কেটে পরিষ্কার করা যায়। এই কাজটা আমার কয়েকজন ভাইয়েরা করছেন ঢাকাতে। তবে ওনারা করার অনেক আগেই আমি এটা শুরু করেছিলাম। 2014-15 সালে আমি যখন কলেজ বিশ্ববিদ্যালয় শুরু করেছিলাম, তখন আমার এই প্ল্যানগুলো ছিল, কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না, এখনো সম্ভব হয়ে উঠছে না, কারণ এই কাজগুলো একা করা আসলে দুঃসাধ্য। যাক, তবু স্বপ্ন দেখি। আরেকটা কাজ, পঞ্চম, যেটা হচ্ছে বুক রিভিউ। বুক রিভিউ বলতে আমি যে আসলে লেখালেখি করি, বা আমি যে মাঝে মাঝে একটু পড়াশোনা করি, সেটা কি পড়লাম মানুষের জানান দেওয়া, এতে করে আরেকজন ওই বইটা পড়ার সুযোগ পাবে, ওই বই সম্পর্কে জানার সুযোগ পাবে। এতে করে 2টা কাজ হয়। এক, আমি পড়ছি, আমি যে একেবারে লেখাপড়ার বাইরে তা না, মানুষের জানান দেওয়া যে একেবারে বাইরে না, এই সাহিত্য যেহেতু, লেখালেখির যেহেতু ঢুকেছি, লেখালেখির সাথে যে যুক্ত আছে এটা জানান দেওয়া। দ্বিতীয়ত ওই বইটা সম্পর্কে আলোচনা করা।
অন্য আরেকজন ওই বইটা যেন পড়তে পারে, বইটা সম্পর্কে যেন জানতে পারে। এই কয়েকটা কাজ আমার চলমান আছে। বাকি তো আমার যে চাকরি, সেই চাকরি আমি করছি। আমার কোনো কাজকে এফেক্ট বা ইফেক্ট কোনোটাই না, প্রভাবও করে না, প্রভাবিতও করে না, ক্ষতিগ্রস্তও করে না, একটা আরেকটাকে খুব বেশি আগাও নেয় না। প্রত্যেকটা কাজ আমার প্রত্যেকটা কাজেই, আমি যখন আমার চাকরিতে থাকি তখন আমি একজন কাস্টমার, আমি নিজে কাস্টমার মনে করে সার্ভিস দেই। সেজন্য আমার প্রায় 3 বছর চাকরি সুবাদে নট এ সিঙ্গেল পার্সন আর কাস্টমার নেভার গেট মি রং অ্যান্ড নেভার টেক এনি অ্যাকশন এগেনস্ট মি মাই সার্ভিস, নেভার। এটা কখনই সম্ভব না। বরঞ্চ আমি অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে লিখি, বলি এবং মনোমালিন্য হয় যখন দেখি যে একটা কাজের জন্য একটা কাস্টমারকে তারা বলে যে এটা আজকে হবে না, কালকে আসবেন, আজকে এটা করেন, কালকে ওইটা করেন, যে ভাই এটা হচ্ছে না, এই নাই সেই নাই, এরকম যখন বলেন তখন আমি বরঞ্চ তাদের বিরুদ্ধে কথা বলি যে কেন, আপনি যদি এই জায়গায় থাকতেন, আপনাকে যদি বলতো, মনে করেন আমার বাড়ি একটা গ্রামে, আমার শাখাটা হচ্ছে একটা শহরে, গ্রাম থেকে শহরে আসা যাওয়া তার প্রায় 100-200 টাকা খরচ। তাকে যদি আমি আজকে ফেরত দিয়ে দেই, কালকে যদি আসতে বলি, আসা যাওয়া 2টা দিন সময় যাবে, অনেক সময় যাবে, তার অনেক টাকা পয়সা খরচ হবে। এই কাজটা যদি আপনার বিরুদ্ধে হতো, আপনাকে যদি আমি বলতাম ভাই আপনাকে আজকে আমি টাকাটা দিতে পারবো না, এই সমস্যা, হ্যাঁ, একেবারে লিগাল সমস্যা হলে তো কোনোটা যেটা একেবারেই সম্ভব না পরিত্রাণের, সেটা তো ভিন্ন কথা। কিন্তু যেটা আমরা চাইলেই করতে পারি, সেই কাজটা যদি আপনার ক্ষেত্রে হয়, আপনি আসছেন সেই সুদূর, মনে করেন 10-20 কিলোমিটার দূর থেকে এখানে একটা কাজের জন্য আসছেন, আপনি বললাম যে আজকে এই কাজটা হবে না, কালকে আসবেন, আপনাকে যদি বলতাম, আপনি কি এটা অ্যাকসেপ্ট করতেন? যদি আপনি এটা অ্যাকসেপ্ট না করতেন, তাহলে আপনি কর্মকর্তা হয়ে আরেকজনকে কিভাবে এটা করাচ্ছেন? আমি এটা কখনোই অ্যালাউ করতে পারি না। আমার কোনো কর্মকর্তাদের এই কাজটা আমি অ্যালাউ করতে পারি না। সুতরাং তো আমার কাস্টমারের ক্ষেত্রে এটা প্রশ্নই আসে না। আমি মাঝে মাঝে কাস্টমারের সাথে বলি যে আপনার যদি খুব বেশি তাড়া থাকে আমাকে বলুন, কয় মিনিটের মধ্যে আপনার কাজ করে দিতে হবে, আমি এনি হাও সেটা ম্যানেজ করে দিব। আর যদি বেশি তাড়া না থাকে তাহলে বসেন, ধীরে ধীরে আপনার কাজ করে দিচ্ছি। আমার এটা খুব ভালো লাগে, আমি টার্গেট নিয়ে একেবারে আমার এটা ভালো লাগার কাজ, আমার ওটাও ভালো লাগে, আমি ওটাকে এনজয় করি। সেই জন্য দেখবেন মাঝে মাঝে আমার কাজ, আমি যেখানে বসি ওইখানকার অনেক ভিডিও আমি করি, কাস্টমারদেরকে নিয়েও আমি ভিডিও করি। এতে করে কিন্তু আমার বিরুদ্ধে কেউ কমপ্লেন দিতে পারেন নাই, কমপ্লেন দিতে পারবেন না, কারণ আমার কাজগুলো অন্যকে অনুপ্রাণিত করার জন্য, সার্ভিসটাকে আরো ভালোভাবে সার্ভিস করার জন্য আমার উদ্দেশ্য। কারণ আমি সবসময় মনে করি আমি এই অফিসের কর্মকর্তা, কিন্তু অন্য একটা অফিসের আমি একজন কাস্টমার, অন্য একটা জায়গার আমিও একজন গ্রহীতা। আমি যখন একটা পোশাক কিনতে যাই, কাপড় কিনতে যাই, ওই জায়গায় আমি একজন গ্রাহক। আমি যখন দেখি যে ওইখানে আমার কোনো কারণে তাদের কর্মকর্তার ধারা ভোগান্তি মনে হচ্ছে, কর্মকর্তার আচরণে আমার খারাপ লাগছে, তখন আমি মনে করি যে আমি যখন সার্ভিস দিই আমার আচরণটা কি এরকম হয় কিনা। এইভাবে যদি আপনারা সবাই চিন্তা করেন, আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা জায়গা থেকে সবাই খুব ভালোভাবে এগিয়ে যাওয়া সম্ভব। আসলে এই জন্যই বলি, সকল ভালো কাজের সাথে, সকল মানবিক সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে চাই। আজ আর কথা বাড়াবো না। আমি বলেছিলাম 4টায় শুরু করেছিলাম, 4:30 পর্যন্ত, ইতিমধ্যে 34 হয়েছে, অনেক কথা বলে ফেলেছি। আমার নতুন কাউকে ওইরকম ভাবে আসলে আমি দেখতে পাইনি। যাদের সাথে আমার সবসময় কথা হয়, যারা আমার সাথে সবসময় যুক্ত আছেন, তারাই আছেন। নতুন নোটিফিকেশন আসলে সবার কাছে যায়নি মনে হয়, কেন যায়নি, কি হলো সেটা বুঝলাম না। পেয়েছি একজনকে ভারত থেকে একজন আছেন, প্রীতিমণি, যাক অনেক ধন্যবাদ। আবার চলে গেছে। আসলে লং টাইম কি বলে ফেসবুকে লাইভে থাকা, এটা অনেকের জন্যই কষ্টকর। তারপরেও যারা আমাকে সময় দিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার পূর্বের মৌলভীবাজার যেখানে ছিলাম সেখানকার AGM স্যারের প্রশংসা করলাম। এই মুহূর্তে আমার ব্যবস্থাপক স্যার যুক্ত নেই, কিন্তু উনি আমার সব কর্মকাণ্ড সবসময় দেখেন। আমার সাবেক ব্যবস্থাপক স্যার, ওনাকে আমি একটু বলি যে উনি সবসময় অনুপ্রাণিত করেন, যে বলেন সুমন তুমি ব্যতিক্রম এবং তোমাকে আমি জানি, তোমার কাজ কারবার আমি জানি, তুমি কি করতে পারবা, কোথায় যাওয়া, কি করবা, আমাকে খুব ভালোবাসেন, সবসময় প্রশংসা করেন। চমৎকার। বর্তমানে যেখানে আছি সেখানকার ম্যানেজার স্যারও আমাকে খুব প্রশংসা করেন। হ্যাঁ, আমি যে গতদিন একটা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে সাইকেল কেনার, আমি একটি সাইকেল কিনেছি। স্যার জিজ্ঞেস করেছিলেন কি সাইকেল কিনলেন, আমি বললাম দুরন্ত।
স্যার বলেন আপনি নিজেও একজন গ্রন্থপড়া মানুষ। তো যাক, সবাইকে আসলে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই যে ভালো লাগার ব্যাপারগুলো আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে। রিদওয়ান আল হাসান অনেক বড় একটি কমেন্ট করেছেন, সেটি আমি আবার একটু পড়ে শোনাই। এবং আরো আমার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে কয়েকজন। আমার সাথে কমেন্ট হচ্ছে, ভাই আপনি কারো কথা দ্বারা ডিমোটিভেটেড হবেন না। সৃজনশীল কাজ যারা করে তারা সবসময় সমালোচনার মুখোমুখি হন। আপনি আমাদের মতো অনেকের অনুপ্রেরণা, অনেক ধন্যবাদ। আমি সমালোচিত হতে চাই, আমি কখনোই কারো সমালোচনার দ্বারা মানে আমার জায়গা থেকে সরে যায়নি। আমার খুব ভালো লাগে, আমি যখন চাকরি পাইনি তখন করোনা ছিল, আমার লেখাপড়ার মাস্টার চলতেছিল করোনার সময়, এবং তখনই আমার লেখালেখি ভিডিও করার ইটা খুব বেশি, প্রতিদিন অনেক অনেক পুষ্ট হতো। অনেকে আমাকে অনেক কিছু বলতো, কিন্তু আমি তো জানতাম আমি কোথায় আছি, কি হব, এক সময় কোথায় যাব। যাক, খুব বেশি লেখাপড়া করি নাই, খুব বেশি পরিশ্রম সেখানে আমার হয় নাই। তারপরও আমি সিনিয়র অফিসার হিসেবে চাকরিটা পেয়ে গেছি। একটি পরীক্ষা দিয়েছিলাম রিটেন, একটি ভাইবা, একটি চাকরি, সেটা আল্লাহ পাকের আসলে মেহেরবানি। আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক শুকরিয়া আদায় করি। তারপর আর লং টাইম অনেক কিছু আর করা হয়নি লেখাপড়া থেকে। বিভিন্ন কিছু নিয়ে আছি, তো লেখাপড়া আমার কাছে, চাকরিটাকে আমার খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় না। জীবনে বেঁচে থাকার জন্য আমার কাছে চাকরি জাস্ট হচ্ছে অর্থ আর্নিং এর একটা মাধ্যম। আর এই মাধ্যম যেহেতু আমাকে অর্থ দিচ্ছে, আমার কিছু সেবা দিতে হয়, সেবাটা যেন ভালোভাবে দিতে পারি, সেটাই হচ্ছে আমার চাকরি নিয়ে কথা। যে সেবা যেহেতু কিছু একটা পাচ্ছি, আমি যেন ভালোভাবে একটা সেবা দিই, এটা হচ্ছে আমার চাকরি নিয়ে কথা। চাকরি নিয়ে আর বড় বেশি কথা বলার নেই। পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানবিক সামাজিক কাজটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনার যে চাকরি, সেটাও আপনি সামাজিক কাজ, ভালো কাজের মাধ্যমে গড়ে নিতে পারেন, কিন্তু এটা আপনাকে পৃথিবীতে খুব বেশি বাঁচিয়ে রাখবে তেমন না। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ চাকরিজীবী ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু তাদেরকে সবাই মনে রাখেনি। মনে রেখেছে আপনার বাড়ির পাশের সে পাগলটাকেই, যে পাগলটা লেখালেখি করতে করতে পাগল হয়ে গেছে, তাকে মনে রেখেছে। সে পাগল হয়ে গেল, সেই পৃথিবীতে এখনো বেঁচে আছে। আজ আর কথা বাড়াবো না। মাঝখানে কয়েকজন রিয়েক্ট দিয়েছেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যারাই যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো কাজের সাথে থাকুন, আর সবাই একে অপরের, যেহেতু মাধ্যমটা এখন এরকম, তো মাধ্যমটা যেন ভালোভাবে কাজে লাগে সেই চিন্তা করে একে অপরের সাথে অ্যাক্টিভলি যুক্ত থাকুন। শুধুমাত্র ফ্যান ফলোয়ার হয়ে লাভ নেই। একে অপরের সাথে এঙ্গেজমেন্ট বৃদ্ধির মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, লাইক কমেন্টের মাধ্যমে, রিচ বৃদ্ধির মাধ্যমে একে অপরের সাথে এঙ্গেজমেন্টের সাথে যুক্ত থাকুন। তাহলে আমাদের এই সোশ্যাল মিডিয়া, যেটা শখের বসে অনেকেই কাজ করছি, এই শখের বসে থেকেও এখান থেকেও আপনি কিছু ফিডব্যাক পাবেন। তো সকলের মঙ্গল হোক। একটা কমেন্ট সামনে চলে আসলো, কৃষি প্রকৌশলী আহসান হাবিব ভাই হচ্ছে আমার অনুপ্রেরণার মানুষ, যিনি, ওনাকে একটা ভিডিও করেছিলাম, উনি প্রাইমারিতে 70 আপ, সম্ভবত 80 পেয়েছিলেন। তারপরও প্রাইমারিতে ওনার চাকরি হয়নি। তিনি তারপর ওই চাকরি না হওয়াতে ভালো হয়েছে, একটা সিট ফাঁকা হয়েছে, তিনি রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হয়েছেন। বি হ্যাপি, থ্যাংক ইউ। তো এই ভিডিওটা করার কারণে আমাকে অনেকেই গালি দিয়েছে। মানে আমার ওই ভিডিওটা প্রায় 10,000-এর মতো ভিউ হয়েছে, লাইক কমেন্ট অনেক হয়েছে। অনেকে গালি দিয়েছে, ভাই প্রাইমারিতে তো 50-60 পাইলে চাকরি হয়, 80 পেয়েও চাকরি হলো না কেন? মানে আমি এটা একটা ভাওতাবাজি ভিডিও করেছি, এরকম অনেকে ভেবেছিলেন। আসলে ভাওতাবাজি না, কারণ ওটা হচ্ছে রিজিওনাল ওয়াইজ চাকরিটা হয়। আপনার এখানে ক্যান্ডিডেট, আপনার উপজেলায় ক্যান্ডিডেট আছে 5 জন, 5 জনের মধ্যে 10 জন যদি 80 পায়, তাহলে কি আপনি 50 পায় চাকরি পাবেন? এই জিনিসটা আমি তাদেরকে বুঝাইতে পারি না, যদিও সময়ের পরিক্রমায় তারা সবাই বুঝে গেছেন এবং বুঝতে হবে, এটাই স্বাভাবিক। আমি প্রাইমারিতে পেয়েছিলাম 79, প্রাইমারি পরীক্ষায় আমি পেয়েছিলাম 79। এবং আমি তখন হচ্ছে ভাইবারটা খামখেয়ালিপূর্ণ করে ওনাদের সাথে মজা করে চলে আসছি, কারণ তখন আমারও সিনিয়র অফিসার রেজাল্ট দিবে এবং আমি একবার মোটামুটি কনফার্ম ছিলাম চাকরিটা হবে, যাক হয়ে গেছে। তো প্রাইমারিতে কিন্তু আমার রেজাল্টটা আসে নাই, না আসাতে আমি কিন্তু বিরক্ত হয়নি, খুশি হয়েছি। এবং আমি ওইখানে অনেকক্ষণ, সবার যেখানে ভাইবা 1-2 মিনিট, আমার ভাইবা ছিল 10-15 মিনিট, কারণ আমার যে সার্টিফিকেট ছিল, এই যে একটা কথা আবার বলতে ইচ্ছা করছে, আমরা অনেকে অনেক ধরনের সার্টিফিকেট অর্জন করি, এই সার্টিফিকেট কোনো কাজই দিবে না যদি সরকারি চাকরি করেন। সরকারি চাকরিতে শুধুমাত্র অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দেওয়ার সুযোগ আছে, বাকি কিচ্ছু দেওয়ার সুযোগ নেই। একমাত্র সুযোগ আছে প্রাইমারি স্কুলের চাকরিতে। প্রাইমারি স্কুলের চাকরিতে আমার সার্টিফিকেট দিয়ে এতটুকু মোড়া হয়েছিল, সবার যেখানে 3-4টা পাতা, আমারটা ধরে মানে উনি অবাক হয়েছিলেন যে এত কিছু কি ভাই। তখনই অনেক কথা হলো, আর আমি বুঝতে পেরেছিলাম যে সেখানে আসলে একটা লাখের ব্যাপার থাকে কিছু কিছু বিষয়ে, আর কিছু কিছু বিষয় অনেক সময় ইচ্ছাকৃতভাবে কেউ হয়তো কোনো কারণে
ভালো দিক বিবেচনা করায় অনেকটা সময় নেগেটিভ কিছু করে ফেলেন। যাক, ওইখানে আমার একটা ফল্ট ছিল, আমাকে একটি গান গাইতে বলা হয়েছিল। আমি তখন ছিল বঙ্গবন্ধুর আমল, বঙ্গবন্ধুর সবকিছু, সবাই বঙ্গবন্ধুর গান গেয়েছে, আমি বঙ্গবন্ধুর গান না গিয়ে অন্য একটি গান গেয়েছিলাম। সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, প্রশ্ন করেছিল, সেটাতে আমি বলেছিলাম এই গানটিও শিশুদের জন্য একটি বিখ্যাত গান, কেন একটি বিখ্যাত নয়, এই নিয়ে অনেক কথা হয়েছিল। সেটা আমার জন্য একটু কাল হয়েছিল এবং সেটা আমার জন্য আনন্দের ছিল, কারণ সেই চাকরিটা আমার হলে আমার এলাকার অন্য একজন মানুষের হয়তো চাকরিটা হতো না। যাক, আজকে কথা বলে অনেক কথা চলে আসছে। আমার সাথে এই মুহূর্তে আবারও 6 জন যুক্ত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা সাধুবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন,